আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিডিপদি ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের একটি সুন্দর পাপোশ তৈরি করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি জামা বা যে কোনো কাপড় তৈরি করার পরে যে কাপড়টি বেঁচে যায় সেরকম কাপড়, আর নিয়েছি পুরাতন জামা বা পায়জামা, যে কোনো কিছুই আপনারা নিতে পারেন। আপনারা সম্পূর্ণ নতুন বেঁচে যাওয়া কাপড় দিয়েও করতে পারেন, আবার পুরাতন কাপড় দিয়েও করতে পারেন। আমি এজন্য একবারে দুটি একসাথে করে দেখাচ্ছি। আর নিয়েছি একটি পুরাতন ওড়না। আমি প্রথমে এই ওড়নাটিকে 4 ভাঁজ করে নেব। দেখুন, এভাবে 4 ভাঁজ করে নিয়েছি। মানে হচ্ছে আপনারা যত বড় পাপোশ করবেন তত বড় ওড়নাটি ভাঁজ করে নেবেন। আমি 4 ভাঁজ করে এখন ওড়নাটিকে ভালোভাবে সেলাই করে নেব, কাঁথা সেলাইয়ের মতো করে। এখন আমি এই কাপড়গুলো যেভাবে কেটে নিব, এই কাপড়টিকে ভাঁজ করার পরে এভাবে ভাঁজ করে নেব। এভাবে করে কেটে নিয়েছি। এখন পাজামাটি কেটে নিচ্ছি। আগের মতো করে এভাবে কেটে নেব। এভাবে আমি এগুলো সব কেটে নিয়েছি। দেখুন, আমি ওড়নাটি এভাবে চারপাশ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি এরকম কাটা কাপড় নেব আর এভাবে বসিয়ে সেলাই করে নেব। এভাবে করে এই ওড়নাটির চারপাশ সেলাই করে নেব। চারপাশ আমি এভাবে সেলাই করে নিয়েছি।
যাদের সেলাই মেশিন আছে তারা চাইলে সেলাই মেশিন দিয়ে এভাবে সেলাই করে নিতে পারেন। আবার যাদের সেলাই মেশিন নেই তারা আমি প্রথমে যেভাবে দেখিয়েছি সুই দিয়ে এভাবে সেলাই করে নিতে পারেন। এভাবে করে আরেকটি আবার এভাবে বিছিয়ে দিতে হবে, এভাবে আবার সেলাই করে নিতে হবে। আমি এখন আপনাদের সেলাই মেশিনে করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে চারপাশে সিলি দিয়ে নেব। একইভাবে আমি চারপাশ সেলাই করে নিচ্ছি। দেখুন, এভাবে করে এই ফাঁকা অংশটাও পূরণ করে নেব। দেখুন পুরোটা আমার সিলি হয়েছে। পিছনটা এরকম হয়েছে। দেখুন কত সহজভাবে কি সুন্দর পাপোশ তৈরি করা হলো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।